আরাম আয়েশ জীবনের মধ্যে করা হয়েছে। অনেক 5 স্টার হোটেল 7 স্টার হোটেলের মধ্যে জীবন যাপন করেছেন, অতিবাহিত করেছেন। পৃথিবীর অনেক বিলাসবহুল জীবন দেখার সুযোগ হয়েছে। এগুলো কোনো কাজে আসবে না যখন মালাকুল মউত এসে যখন আপনার জীবন প্রাণ নেওয়ার জন্য আসবে। কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক চাইবে না তুমি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কতটা 5 স্টার হোটেলের মধ্যে জীবন যাপন করেছো, 7 স্টার হোটেলের মধ্যে জীবন যাপন করেছো, কয়টা ভবনের মালিক, কয় আবাসিকের মধ্যে কয়টা ভবন তোমার রয়েছে, এগুলো আল্লাহ পাকের কাছে কোনো কিছুর বিষয় নয়। একমাত্র আল্লাহ পাক চাইবে শেষ রাতে উঠে তুমি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় লুটে পড়ে তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছো কিনা। চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আগে মসজিদে উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, ব্রাদারুল ইসলাম, তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন, হায়াত তয়্যিবা দান করেছেন, নেক হায়াত দান করেছেন, আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহামুনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমরা আগে মসজিদে এসে আপনার দরবারে আপনার শুকর আদায় করেছি। আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আহাদিসে মুবারাকা থেকে কয়েকটি হাদিসের টুকরো আপনাদের সামনে তিলাওয়াত করেছি। একটি বিষয়কে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং যে আমলগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে মাফ করে দেয়, আমাদের জিন্দেগির যে অতীতের গুনাহ আছে সেই গুনাহ মাফ করে দেয়, সেই বিষয়ের উপর কোরআনের আয়াত এবং আহাদিসে মুবারকার কয়েকটি হাদিসের টুকরো আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহামুনিবের দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে 2-4টি সহিহ শুদ্ধ কথা উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সহিত সেই কথা শোনার, আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণ রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানব জাতি, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? নিশ্চয় তোমাদেরকে অবশ্যই আমার কাছে আবার ফিরে আসতে হবে। তাহলে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আমাদেরকে একটা বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আমাদেরকে এমনি আল্লাহ পাক সৃষ্টি করেননি। কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন? আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে মানব সৃষ্টির এবং জিন সৃষ্টির রিজন বিহাইন্ড দিস, পেছনে কি কারণ রয়েছে আল্লাহ পাক ক্লিয়ারলি এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র কার ইবাদত করার জন্য? এক আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة আমি মানব জাতিকে সৃষ্টি করে আমি মানব জাতিকে জীবন দিয়েছি, সাময়িক একটা জীবন দিয়েছি 60-70 বছর। এর বাইরে কেউ যদি কয়েকশো বছর এই দুনিয়াতে থাকতে চাইলে থাকার সুযোগ আছে? নাই। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। এই জীবন ছেড়ে আমাদেরকে যতই আমরা আশা বর্ষা দোয়া করি না কেন, এই জীবন আমাদের জন্য চিরস্থায়ী জীবন নয়। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, এসেছি মানেই হচ্ছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই বার্তায় এখানে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত্যু এবং জীবন মানব জাতিকে দিয়েছি, মানবকে সৃষ্টি করেছি এবং তাদেরকে দুইটা জিনিস আমি বাধ্যতামূলক করে দিয়েছি, জীবন এবং মৃত্যু। কেন দিয়েছি? জীবন কেন দিয়েছি? এরপর আবার দুনিয়া থেকে কেন আবার বিদায় নিয়ে আপনাকে চলে যেতে হবে? এই প্রশ্নের উত্তরও আল্লাহ পাক এখানে দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে, সেই পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য, টেস্টের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি এবং মানব জাতিকে আমি দুইটা জিনিস দিয়েছি। কি দিয়েছি? খালাকাল মাউত ওয়াল হায়াত, মানুষকে জীবন এবং মৃত্যু আমি আল্লাহ পাক আমি দান করেছি। সম্মানিত ভাইরা, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি দুনিয়ার মধ্যে আমরা যে সময় পাবো 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, রাসূলের যদি আমরা হায়াতের ওয়ারিস যদি হয় তাহলে আমরা পাবো মাত্র 63 বছর বয়স, 60 থেকে 65 বছর। এর বাইরে যেগুলো পাচ্ছি দুনিয়ার মধ্যে জীবন, হায়াত, সবগুলো হচ্ছে এক্সপায়ার, অতিরিক্ত বোনাস হিসেবে আমরা পাচ্ছি। 63 ক্রস করার পরে যেগুলো পাচ্ছি সবগুলো হচ্ছে বোনাস। আল্লাহ পাক স্পেশালি আমাকে আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি রাসূলের ওয়ারিস হই তাহলে 63 বছর ক্রস করার সাথে সাথে এই দুনিয়া থেকে ত্যাগ করে আমাদেরকে কবর জগতে চলে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন কত বছর? 63 বছর। 63 বছরের পরে আমরা যারা আছি তাদেরকে আল্লাহ পাক অফুরন্ত আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছে এখনো আল্লাহ পাকের উত্তম আমল করে রবকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সময় দিচ্ছেন। সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে আমাদের কাছে ক্লিয়ারলি স্পষ্ট হয়ে যায় আমরা এই দুনিয়ার জীবনের মধ্যে যেই জীবন পেয়েছি সেই জীবন কি? এই জীবনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল, এক্সাম হল। আমরা পরীক্ষা দেওয়ার জন্য এই যে পরীক্ষার হলে আমরা অংশগ্রহণ করি, যাই। এখানে 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাপী আমার পরীক্ষা হবে, এক্সাম হবে, টেস্ট হবে। এই যে সময় যেটা আছে এই সময়ের মধ্যে আপনি কতটুকু পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে আপনি কতটুকু মার্কিং করতে পেরেছেন, আপনি কতটুকু লিখতে পেরেছেন, এটার উপরে আপনার উপর মার্কিং হয়ে আপনি A+ পাবেন, A গ্রেড পাবেন, A- পাবেন, B গ্রেড পাবেন, C গ্রেড পাবেন, অথবা ফেল করবেন, F গ্রেড পাবেন। সম্মানিত ভাইরা, এখান থেকেই আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন যেটা দিয়েছেন আমাদেরকে এটা একটা এক্সাম হল, টেস্ট, পরীক্ষার হল। আমরা যে 60, 70 বছর, 75 বছর আমরা সময় পাচ্ছি, এই সময়টাকে কেন?
আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, আমি মানব জাতিকে মৃত্যু এবং জীবন দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন ব্যক্তি, কোন জাতি, কোন ব্যক্তি উত্তম আমল করে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমার কাছে আবার ফিরে আসতে পারে, সেই জিনিসের জন্য, এই টেস্টের জন্য, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জীবন দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে এই যে 60 বছর 70 বছর যে টাইমটা আমরা পাচ্ছি জীবনের, প্রতিটা মুহূর্তকে আমাদেরকে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও। তাহলে তোমার জীবন, আপনার জীবন এনলাইটেন, আলোকিত করে দেবেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারাবিক। 1 নম্বর হচ্ছে তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। এই যে আল্লাহ পাক আমাদেরকে জীবন, যৌবন কাল, তারুণ্যদীপ্ত যে সময় দিয়েছেন, সেই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জীবনের তারুণ্যদীপ্ত যে সময় আছে, যৌবন কাল যেটা আছে, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতে বলেছেন। তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে। আমি যখন অসুস্থ হয়ে যাব, হাসপাতালে বেড রেস্টে যখন আমরা চলে যাব, রেস্টে যখন থাকবো, তখন তো আমরা প্রপারলি আমল ইবাদত করতে পারবো না। যখন আল্লাহ পাক আমাকে সুস্থ শরীর দিয়েছেন, 75 বছর 80 বছর সময় হয়ে গিয়েছে, আমি দাঁড়িয়ে রুকু সিজদা করে আমি আল্লাহর ইবাদত করতে পারি না। ফরজ ইবাদত যেভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে ইবাদত করতে বলেছেন সেভাবে করতে পারি না। যখন সময় আছে, আমরা সেই সময় যাওয়ার আগেই আল্লাহ পাক যখন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, তখনই আমাদেরকে কি করতে হবে? ইবাদতের প্রতি আমাদেরকে মগ্ন হতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো অ্যানালাইসিস করলে আমাদের জীবনের প্রতিটা সময় খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমাদেরকে অতিবাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আরেক হাদিসে বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকারের ব্যক্তিকে আরশ আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দেবেন, যে আরশের নিচে কোনো ছায়া থাকবে না। যেদিন হাসরের ময়দানে আমরা সবাই নিজের ঘামের মধ্যে সাঁতার কেটে কেটে আমরা হাসরের ময়দানের দিকে যাব। এই যে কোটি কোটি মাইল দূরে যে সূর্য রয়েছে, সেই সূর্য হাসরের দিন চলে আসবে 12 হাত উপরে। আমরা এখন এই যে গরমের মধ্যে আমরা বাইরে যেতে পারি না, বাজারে যেতে পারি না, আমাদের গরম সূর্যের তাপের কারণে। আমরা সেই দিন 12 হাত উপরে চলে আসবে। আমাদের মাথায় যে ব্রেন আছে, মগজ আছে, এগুলো সিদ্ধ পানির মতো সিদ্ধ হতে থাকবে। আমাদের শরীর থেকে যে ঘাম বের হবে, ঘামের একটা সমুদ্র হয়ে যাবে। সেই সমুদ্রের মধ্যে সাঁতার কেটে কেটে আমাদেরকে আমরা হাসরের ময়দানের দিকে আমরা যেতে থাকবো। সেদিন কোনো এয়ার কন্ডিশনের রুম থাকবে না। সেদিন আমাদের বাসার কোনো এত সুন্দর ফ্ল্যাট, এত সুন্দর ড্রয়িং রুম, ডাইনিং রুম, এত সুন্দর চমৎকার সাজানো রুম, এত সুন্দর বিল্ডিং, ভবন কিছুই থাকবে না, অ্যাপার্টমেন্ট কিছুই থাকবে না। সেদিন আমাদের জন্য কোনো ধরনের স্পেশাল মেহমানদারির আমাদের কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক সেদিন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক সেদিন আরশ আজিমের নিচে একমাত্র স্পেশাল আল্লাহ পাকের যে মেহমানখানা থাকবে, সেই মেহমানখানায় আল্লাহ পাক মেহমানদারি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় প্রকারের ব্যক্তিকে? 7 প্রকারের ব্যক্তিকে। সেখানে 1 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই ব্যক্তি, ওই যুবক ব্যক্তি, ওই তরুণ ব্যক্তি যার যৌবনকাল, তারুণ্যদীপ্ত সময়কে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে
যে যৌবনকাল যেটা রয়েছে, এই যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পেরেছে, সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে আলোকিত করতে পেরেছে, আমল করেছে, আমলওয়ালা জিন্দেগি নিজে বানাতে পেরেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে সেদিন ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আরেক প্রকারের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে সেদিন ছায়া দান করবেন। কোন ব্যক্তি? কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক যেদিন কোনো ধরনের ছায়া থাকবে না, কোনো ধরনের ছায়ার নিচে কারো আল্লাহ পাক মেহমানদারির ব্যবস্থা করবে না, নিজের গ্রামের মধ্যে নিজে সাঁতরাতে থাকবে, সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আরেক প্রকারের ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কোন ব্যক্তি? কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি, ওই মুসল্লি, এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, সে মসজিদের মধ্যে কখন আজান হচ্ছে কানকে খাড়া করে রাখে, মসজিদের মাইক থেকে কখন আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মসজিদের মাইক থেকে যখন আজান হবে, আর কোনো কাজ, নিজের দুনিয়াবি কোনো কাজ রাখবে না, সাথে সাথে চলে আসবে মসজিদের মধ্যে আল্লাহ পাককে সিজদা দেওয়ার জন্য, সালাত আদায় করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইরকম মসজিদের সাথে যার কলবের সম্পর্ক হবে, মসজিদের সাথে যার কলবের সম্পৃক্ততা হবে, মসজিদের সাথে যার কলবের কানেকশন হয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দেওয়ার সাথে সাথে নিজের দুনিয়ার কাজকে থেকে বিরত থেকে মসজিদে চলে আসে নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা যখন গবেষণা করি, আমাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। 60-70 বছরের একটা হায়াত। এই 60-70 বছরের হায়াতে এই জীবনটাকে আল্লাহ পাক একটা আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, টেস্টের জন্য। এই জীবনের মধ্যে যদি আমরা 60-70 বছরের এই জীবনকে যদি আমরা গুরুত্ব দিই, যদি আমরা কাজ করি, আমল করি, আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত যে হায়াত দিয়েছেন, যেই জীবনের অন্ত নাই, শেষ নাই, জান্নাতের জীবন, পরকাল, আখিরাত, সেই পরকাল আমাদেরকে আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, কিভাবে আমরা আলোকিত করব? আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের যে আমল ছিল, সেই আমলের মাধ্যমে আমার জীবনকে রাসূলের জীবনের মতো আমাদেরকে করে ফেলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি করতে পারি, রাসূলের জীবনের মতো আমার জীবন, রাসূলের আমলের মতো আমার আমল, রাসূলের কাজের মতো আমার কাজ, রাসূলের জিন্দেগির মতো আমার জিন্দেগি, রাসূলের দুনিয়াবি জীবনের মতো আমার যদি জীবন যদি আমি গড়তে পারি, তাহলে দুনিয়াও আপনার জন্য সফল হবে এবং আখিরাতেও আপনি একজন সফল কাম হবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আজকে আমরা আলোচনা করব, যেই আমলগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জিন্দেগির মধ্যে আপনার যত গুনাহ হয়েছে, এই গুনাহ আল্লাহ পাক আপনার পাপাচারকে মোচন করে দিয়ে আপনাকে একজন ফ্রেশ, একজন নবজাতকের মতো, একজন মাসুম নিষ্পাপ হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারবেন। এই আমলগুলো আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, 1 নম্বরের আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, দরিদ্রতা বিমোচন করতে চায়,
এবং নিজের জীবনের গুনাহকে যদি মিটিয়ে দিতে চাই, নিজের জীবনের মধ্যে কোনো গুনাহ আমি তা রাখতে চাই না, একটু যদি চক্ষু বন্ধ করলে দেখা যায় জীবনের মধ্যে, একটু ভেবে দেখেন, চক্ষু বন্ধ করে যখন আপনি শেষ রাতে যখন উঠবেন, একটু চক্ষু বন্ধ করে জায়নামাজের মধ্যে আপনি বসে একটু চক্ষু বন্ধ করে একটু দেখবেন অতীতের মধ্যে আমি কয়টা ভালো কাজ করতে পেরেছি, কয়টা সওয়াবের কাজ করতে পেরেছি, কয়টা গুনাহের কাজ আমি করেছি। যখন আপনি চক্ষু বন্ধ করে অতীতের জীবন দেখবেন, পুরো জীবন, পুরো লাইফের মধ্যে আপনি এমন একটা আপনি কাজ পাবেন না যেই কাজের কারণে আল্লাহ পাক আপনাকে বেলা হিসাব, কোনো ধরনের হিসাব ছাড়া আপনাকে জান্নাত দান করবেন। সেই রকম একটা কোনো কাজ আমার আমল নামার মধ্যে আছে নাই। গুনাহু মিসারি উমর গুজারি, আই মেরে মাওলা আই মেরে বারি। গুনাহ মিসারি, আমার পুরো জীবন তো গুনাহের মধ্যে চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, এখন আমার যাওয়ার সময় চলে এসেছে। দাড়ি সাদা হচ্ছে, এই যে মাথার চুল সাদা হচ্ছে, এটা হচ্ছে আপনাকে রিমাইন্ডার দিচ্ছে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই জীবনের মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে রিমাইন্ডার, সময় আপনার শেষ হয়ে আসছে। এখনো যদি আমরা জীবনের সমস্ত গুনাহকে যদি আমরা ক্ষমা করতে না পারি, তাহলে আমার আপনার মুখ থেকে এই শেষ সময়ে এসে আমার আপনার মুখ থেকে বের হবে নাকি? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ে পড়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারবো না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এক নম্বরের আমল, যে আমল করলে আপনার জীবন থেকে আল্লাহ পাক দরিদ্রতা বিমোচন করে দেবেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে একজন নিষ্পাপ শিশুর মতো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারবেন। এক নম্বরের আমল হচ্ছে বেশি বেশি হজ এবং উমরা করা। কি করা? বেশি বেশি হজ করা এবং উমরা করা। যাদের তৌফিক আছে, অর্থ আছে, সামর্থ্য আছে যাদের, তারা কি করবে? উমরা করবে, বারবার উমরা করা, বারবার হজ করা, যত পারেন তত হজ করা, উমরা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তোমরা একের পর এক হজ ও উমরা করতে থাকো, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো। হজ একবার ফরজ হয়, আপনার যদি অর্থ থাকে, সম্পদ থাকে, আপনি বারবার হজ করেন, কোনো অসুবিধা নেই, বারবার উমরা করেন যদি করেন। কারণ এই হজ এবং উমরার কারণে আপনি যখন আল্লাহর রাস্তায় অর্থ ত্যাগ দেবেন, কোরবানি দেবেন, আল্লাহ পাক আপনার জীবনের দারিদ্রতাকে বিমোচন করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। এই যে হজ এবং উমরা আপনার জীবনের দরিদ্রতাকে বিমোচন করে দেবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিষ্পাপ, মাসুম, এই যে হজ করার পরে ওই ব্যক্তি দুনিয়ার ঘরের মধ্যে ফিরে আসবে কেমন করে? যে আজকে একজন নবজাতক সন্তান যদি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, ওই ব্যক্তি যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেভাবেই সে বাসার মধ্যে, ঘরের মধ্যে ফিরে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের যাদের হজ ফরজ হয়েছে, আমাদেরকে বারবার হজ এবং উমরা করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটি সংক্ষিপ্ত আমল, একেবারে ছোট্ট আমল আমরা করব, নিজের জীবনের মধ্যে আমরা আবশ্যক হিসেবে করে নেব। আল্লাহ পাক আপনার জীবনের যত সগীরা গুনাহ আছে সবগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কি একেবারে সংক্ষিপ্ত আমল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, কি করবে? ওযু করবে সুন্দরভাবে, প্রপারলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, ওযুর ফরজ কয়টি? 4টি ওযুর ফরজ। এই ওযুর ফরজগুলো প্রপারলি আদায় করে যে ব্যক্তি সুন্দর করে প্রপারলি ওযু করবে,
ওযু করার পরে এসে 2 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ তাহিয়াতুল ওযু যে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির আল্লাহ পাক জীবনের যত গুনাহে সগীরা হয়েছে, ছোট ছোট যে গুনাহগুলো হয়, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পারবো তো ইনশাআল্লাহ? কি ওযু করবেন, ফরজ যেগুলো আছে আদায় করবেন। ওযুর ফরজ কয়টি? আমার সাথে সাথে বলেন কয়টি? 4টি। 1 নাম্বার, চুলের গোড়া হতে তুতির নিচ পর্যন্ত, এক কানের লুতি হতে অন্য কানের লুতি পর্যন্ত পুরো মুখ আপনাকে ভালোভাবে ধুইতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, 2 হাতের কবজি পর্যন্ত কনুই সহ আপনাকে ধুইতে হবে। 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে। 4 নাম্বার, 2 পায়ের টাকনো সহ আপনাকে ধুইতে হবে। এই 4টি ফরজ, এই ফরজ প্রপারলি আপনাকে আদায় করতে হবে। আদায় করে আপনি যখন মসজিদে এসে 2 রাকাত যখন তাহিয়াতুল ওযু আপনি যখন পড়বেন, একেবারে সিম্পল আমল, ছোট্ট আমল, আল্লাহ পাক আপনার জিন্দেগির, আপনার জীবনের যত গুনাহে সগীরা হয়েছে সবগুলো ক্ষমা করে দেবেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে বলে তাহিয়াতুল ওযু। আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বরের আমল, 3 নম্বর, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাই কিনা? আমরা আল্লাহ পাকের নৈকট্য, সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই কিনা? দুনিয়ার মধ্যে আমরা এত কাজ করছি, সবগুলোর পেছনের কারণ হচ্ছে একটা, ইন্টেনশন, নিয়ত হচ্ছে কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। যদি কারো যদি অন্য কোনো নিয়ত থাকে, আজকে আপনারা নিয়তকে শুধরে নিতে হবে। নিয়তকে শুধরে নিন। নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন নিয়ত হচ্ছে ফরজ। আপনার নিয়তের উপর আপনার সব কিছু নির্ভরশীল। আপনার নিয়তের উপর আপনার সব কিছু নির্ভরশীল। আপনি ঘর নির্মাণ করছেন, ঘরের মধ্যে জানালা দিচ্ছেন, বড় দরজা দিচ্ছেন, বেলকনি দিচ্ছেন, জানালা দিচ্ছেন, কিসের জন্য? নিয়ত করেছেন, ইন্টেনশন করেছেন। আপনার উদ্দেশ্য হচ্ছে এই পাশে যদি বিশাল একটা জানালা দিই, তাহলে বাসার মধ্যে আলো বাতাস সুন্দরভাবে ঢুকবে, আমি একটা সুন্দর একটা কি পাবো? পরিবেশ পাবো। আপনার উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি যদি ঘরের মধ্যে যদি দরজা জানালা দেন, তাহলে আপনি সওয়াব পাবেন না। কিন্তু আলো বাতাস ঢুকবে, ঠিক আছে, কিন্তু সওয়াব পাবেন না। আবার আপনি নিয়ত করেছেন, আমি যদি ঘরের দক্ষিণ পাশে বা উত্তর পাশে, পূর্ব পাশে বা পশ্চিম পাশে আমি জানালা দিচ্ছি, আমি দরজা দিচ্ছি, বেলকনি দিচ্ছি, এখান থেকে আমার মসজিদ কাছাকাছি, 5 ওয়াক্ত নামাজের আজান আমার মসজিদ, আমার বাসার মধ্যে ঢুকবে, আমি আজান শুনে শুনে আমি নামাজ পড়ব, আমল করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে আপনার নিয়ত, উদ্দেশ্য। এই নিয়তে যদি আপনি দরজা দেন, জানালা দেন, বেলকনি দেন, তাহলে ওই দরজা জানালা দিয়ে বাতাস ঢুকবে কিনা? নাকি বাতাস ঢুকবে না? অবশ্যই ঢুকবে। বাতাসও ঢুকবে। যতদিন পর্যন্ত আপনার বাসার মধ্যে সেই দরজা জানালা থাকবে, ততদিন পর্যন্ত এই আল্লাহ পাক আপনার জীবনের মধ্যে সওয়াব লিখে দিতে থাকবে। ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক কাজের নির্ভর হচ্ছে, সওয়াবের উপর নির্ভর হচ্ছে আপনার ইন্টেনশনের উপর, নিয়তের উপর। সম্মানিত ভাইয়েরা, আমরা ফ্যামিলির জন্য খরচ করব, আমার জন্য ফরজ, দায়িত্ব। আপনি ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আপনি খরচ করবেন। কি জন্য খরচ করবেন? না করলে তো এটা আমার দায়িত্ব, না করলে তো মানুষ আমাকে ভালো বলবে না। এই উদ্দেশ্য নিয়েও আপনি খরচ করতে পারেন। আবার উদ্দেশ্য রাখতে পারেন, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি পরিবারের জন্য, সমাজের জন্য আমি খরচ করে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি। এই নিয়ত যদি থাকে, আপনার পুরো জিন্দেগি ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি আল্লাহ পাকের যদি নৈকট্য অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহ পাকের যদি নৈকট্য অর্জন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক একটা কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন আবদিহি ওয়া হুয়া সাজিদুন।
বেশি বেশি সিজদা করো। ফাআকসিরু ফীহি দুআ, বেশি বেশি সিজদা করো। আল্লাহ পাকের যদি নৈকট্য অর্জন করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি সিজদা করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ প্রস্টেট, সিজদা করেন, আপনি নৈকট্য অর্জন করবেন কার? ওয়াকতারিব, ওয়াকতারিব আপনি নৈকট্য অর্জন করবেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বেশি বেশি সিজদা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ওযু ইস্তিনজার পানি এনে দিলেন, এক সাহাবী। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, হে সাহাবী, তুমি কি চাও? তুমি যা চাইবা তাই পাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেবেন। তখন ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা চাওয়া, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ বেশি বেশি সিজদা করা মানে আপনি যখন সময় পাবেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি নফল নামাজ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি নৈকট্য অর্জন করবেন কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আমার আমলের মাধ্যমে যদি আমরা নিজের জীবনের গুনাহকে মাফ করে আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই, আরেকটা আমল আপনাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একেবারে ছোট্ট ছোট্ট আমলের কথা বলছি। এই আমলগুলো যদি করেন, আপনার দুনিয়ার জীবন আলোকিত হয়ে আপনি জান্নাতে আল্লাহ রসুলের সাথে আপনি থাকতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আরেকটা আমল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাকে আপনাকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিছুই চাইনি, সব কিছু দিয়েছেন আমাদেরকে। কে? আল্লাহ পাক আমাদেরকে আপনাকে দিয়েছেন। একটু আল্লাহর জন্য একটু কুরবানি দেন, একটু আল্লাহ পাকের জন্য আপনি কুরবানি দেন, উৎসর্গ করেন। আল্লাহ পাক সব কিছু আপনাকে দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে আপনাকে সুস্থতার মালিক বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক সময় অনেক জীবন চলে গেছে, ঘুমাইছি, অনেক ঘুমাইছি। শিশুকালে যখন নবজাতক ছিলাম, শিশু ছিলাম, কিশোর হয়েছি, তরুণ হয়েছি, যুবক হয়েছি, আমাদের অনেক সময় আমরা ঘুমিয়েছি, অনেক ঘুম আমাদের হয়েছে জিন্দেগির মধ্যে। এবার একটু আল্লাহ পাকের জন্য একটু শেষ রাতে উঠে, যখন শেষ রাত হবে আজানের আগ মুহূর্তে উঠে 15 মিনিট 20 মিনিট আগে, আজানের আগে, সুবহ সাদিকের আগে উঠে আপনি ওযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি নফল নামাজ পড়েন। আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে দান করবেন কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে রাসূলকে বলেছেন, যদি রাসূল তুমি যদি মাকামে মাহমুদ, তুমি যদি রাসূলের সবচেয়ে সম্মানের যে মর্যাদার স্থান আছে, সেই স্থান যদি আপনি পেতে চান, তাহলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি হে রাসূল মাকামে মাহমুদ যদি আপনার যদি প্রয়োজন মনে করেন, আপনি যদি সেই সম্মান যদি পেতে চান, শেষ রাতে উঠে আমার জন্য একটু 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে একটু ডাকেন। আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক শেষ রাতে উঠে যখন আপনি 2 রাকাত পড়ে সিজদায় গিয়ে যখন আপনি বলবেন, আয় আল্লাহ, গুনাহ করতে করতে নিজের জীবনের সমস্ত জীবন ধ্বংস করে দিয়েছি, গুনাহ করতে করতে নিজের জীবন অন্ধকার হয়ে গেছে, এমন কোনো কাজ জীবনের মধ্যে আমি করতে পারি নাই যে কাজের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া করব। আল্লাহ, আপনি মুহূর্তের মধ্যে আমার দোয়াকে কবুল করে নেবেন, এমন কোনো কাজ আমার জীবনের মধ্যে আমি করতে পারি নাই। আল্লাহ মাবুদ মেহেরবান, আয় আল্লাহ
আমি আজকে সিজদায় লুটে পড়ে আপনার কুদরতের পায়ের মধ্যে লুটে পড়ে আমি সিজদায় গিয়ে আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ চাই। আয় আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলার সাথে সাথে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছেন, শেষ রাতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে এসে, এই প্রথম আসমানে এসে আল্লাহ পাক ডাক দেয়, কোন ব্যক্তি, কোন আমার বান্দা আছো আমার কাছে গুনাহ মাফ চাও, তুমি ক্ষমা চাও, তুমি আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, একটু আরামের বিছনাকে একটু হারাম করেন, আরামের বিছনাকে একটু ত্যাগ করেন। অনেক আরাম আয়েশ জীবনের মধ্যে করা হয়েছে, অনেক 5 স্টার হোটেল 7 স্টার হোটেলের মধ্যে জীবন যাপন করেছেন, অতিবাহিত করেছেন, পৃথিবীর অনেক বিলাসবহুল জীবন দেখার সুযোগ হয়েছে। এগুলো কোনো কাজে আসবে না যখন মালাকুল মউত এসে যখন আপনার জীবন যখন প্রাণ যখন নেওয়ার জন্য আসবে, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক চাইবে না তুমি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে কতটা 5 স্টার হোটেলের মধ্যে জীবন যাপন করেছো, 7 স্টার হোটেলের মধ্যে জীবন যাপন করেছো, কয়টা ভবনের মালিক, কয় আবাসিকের মধ্যে কয়টা ভবন তোমার রয়েছে, এগুলো আল্লাহ পাকের কাছে কোনো কিছুর বিষয় নয়। একমাত্র আল্লাহ পাক চাইবে শেষ রাতে উঠে তুমি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় লুটে পড়ে তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছো কিনা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। 2-4টি আমলের কথা আপনাদেরকে বলেছি, যাদের সুযোগ হবে আমরা বেশি বেশি কি করব, উমরা করব, হজ করব ইনশাআল্লাহ। আর তাহিয়াতুল ওযু ইনশাআল্লাহ আজ থেকে আমরা বাদ দেব না, এবং তাহিয়াতুল মসজিদ আমরা করব, এবং তাহাজ্জুদের সালাত আমরা নিজের জীবনের জন্য আমরা আবশ্যক করে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।